Assalamu alaikum. Welcome to Jahid Creative and I am your host Emre Jahid. আজ ইলাস্ট্রেটর সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা দেখছি কিভাবে আর্টবোর্ড ক্রিয়েট করতে হয়, সিলেকশন টুল, এছাড়াও বেসিক কিছু কাজ। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। সো ফার্স্টে আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিব। তার জন্য চলে যাও ফাইল থেকে নিউ থেকে পছন্দ মতো একটা সাইজ নিয়ে, যেমন রিসেন্ট গত ক্লাসে আমরা A4 সাইজে করছিলাম। আজ যদি চাই যে লেটার সাইজে করি, ক্রিয়েট করে দিলাম। দেখেন একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা রেক্ট্যাঙ্গল টুল থেকে একটা রেক্ট্যাঙ্গল করে নিলাম। এরপর দেখেন সিলেকশন টুল আসার পর এটাকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে এটার যে রিসাইজ হ্যান্ডেল বা রিসাইজ করার যে সিস্টেমটা, এটা কিন্তু আছে। যেমন এটাকে আমরা রিসাইজ করতে পারছি, বা যদি চাই যে এটাকে আমরা রোটেট করব, সেটাও পারছি। কিন্তু Ctrl Z আনডু। কিন্তু যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাই, এরপর দেখেন এটা যদি সিলেক্ট করি, এখন কিন্তু রিসাইজ করার কোনো হ্যান্ডেল আসেনি, বা রোটেট করার জন্য কোনো হ্যান্ডেল আসেনি। এখানে যদি নিয়ে যাই তাহলে লেখা আসে পাথ, আর এখানে যদি নিয়ে যাই অ্যাঙ্কর হচ্ছে যে একটা আপনার যে পুরোটা তো একটা শেপ, এই শেপের ভিতরে আপনার অ্যাঙ্কর আছে 4টা। যেমন এখানে ক্লিক করি, এখানে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর, 4টা অ্যাঙ্কর আছে। তো যদি আমরা বাইরে ক্লিক করি, এরপর যদি অ্যাঙ্করের উপরে নিয়ে ড্র্যাগ করে টান দিই, দেখেন এটাকে আমরা যেদিকে ইচ্ছা ওদিকে সরাতে পারবো। আবার যদি বাইরে ক্লিক করে এই অ্যাঙ্করে আনি, এই অ্যাঙ্কর আনার পর যদি আমরা চাই সরাতে সেটাও পারবো। আবার যদি চাই যে পাথ হচ্ছে এখান থেকে এ পর্যন্ত, এটা হচ্ছে একটা পাথ, আর এই কোণা এটা হচ্ছে একটা অ্যাঙ্কর বা একটা বিন্দু। আর একটু ভালোভাবে বোঝানোর জন্য যদি আমরা একটা লাইন নিয়ে নেই, দেখেন রেক্ট্যাঙ্গল টুল আসার পর রাইট ক্লিক করবেন, নিচে হচ্ছে লাইন সেগমেন্ট টুল। এই টুলটা নিয়ে যদি এখান দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে এদিকে টান দিই, তাহলে দেখেন একটা লাইন ক্রিয়েট হয়ে গেল। যদি শিফট ক্লিক করে এরপর টান দেই, তাহলে এটা সমান বা অ্যালাইন সমান থাকবে আর কি। আর যদি শিফট ক্লিক না করে যদি দিই, তাহলে এইভাবে বাঁকা হয়ে বা যেদিকে ইচ্ছে ওদিকে যেতে পারে। যদি এরপরে যদি আমরা এটার স্টকটা, যেমন এটা ফিল কালার অফ আছে, ফিল কালার অফ কীভাবে করবো, এখানে ক্লিক করব নন। আবার স্টকের উপরে স্টক ক্লিক করে এরপর যদি নন করে দেই, দেখেন স্টকের কালার চলে গেছে। তো এরপর আমরা জুম করার পর এবার যদি আমরা সিলেকশন টুল আসি, এরপর দেখেন এভাবে যদি টান দিই, এখন দেখা যাচ্ছে না। তো এখানে একটা আছে পাথ, আর এখানে একটা অ্যাঙ্কর, আর এখানে একটা অ্যাঙ্কর। এই দুটো হচ্ছে অ্যাঙ্কর, আর এটা হচ্ছে পাথ। তো যদি আমরা চাই যে অ্যাঙ্কর সরাবো, তাও পারবো। যদি চাই যে আমরা পুরো পাথটাই সরাবো, তাও পারবো। তো এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এটা হচ্ছে পাথ, এটা মনে রাখবেন। তো Ctrl Z আনডু। তো এটাও কেটে দেই, ডিলিট। তো দেখেন রেক্ট্যাঙ্গল টুল নিলাম, রেক্ট্যাঙ্গল টুল নেওয়ার পরে একটা রেক্ট্যাঙ্গল নিলাম। আর আপনার ফার্স্টেই ভিউতে আসবেন, ভিউতে আসার পর এখান থেকে স্মার্ট গাইড এটা অন করে রাখবেন, বা Ctrl U দিলেও হবে। তো একটা রেক্ট্যাঙ্গল নিলাম, এরপরে যদি অল্টার ক্লিক করে এদিকে টান দেই, তাহলে হচ্ছে কপি হলো বা ডুপ্লিকেট করে এখানে আনলাম। আর স্মার্ট গাইড অন করা আছে বিধায় এখানে আপনার একটা গাইড শো করছে, ছেড়ে দিলাম। এরপরে আবার অল্টার ক্লিক করে আরেকটাকে এখানে আনার পর এরপরে যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাই, তো আমি যাচ্ছি এই অ্যাঙ্কর অথবা এই পাথটা, এই দুইটা অ্যাঙ্করের ভিতরে আছে। তো যদি আমরা এই দুইটা
পাথ সিলেক্ট অ্যাঙ্কর সিলেক্ট করি তাও হবে, বা যদি চাই যে পাথটা সিলেক্ট করব তাও হবে। দেখেন কন্ট্রোল জেড আন্ডু। যদি দুইটা অ্যাঙ্কর সিলেক্ট করি তাও আমরা এটা এভাবে সরাতে নাড়াতে পারবো, আর যদি শুধু এই পাথটাকে সিলেক্ট করি তাও সরাতে নাড়াতে পারবো। মানে এই পাথটা এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে তৈরি হয়েছে। তো ফার্স্টে আমরা পাথটাকে এভাবে নিয়ে আসবো, আর এই পাথটাকে এভাবে এখানে নিয়ে আসবো। তো দেখুন, আর যদি চাই যে এই একটা অ্যাঙ্কর এটার ভিতরে একটা পাথ, এই একটা অ্যাঙ্কর এটার ভিতরে একটা পাথ, মানে 4টা অ্যাঙ্কর 2টা পাথ। তো এগুলো সবগুলোকে সিলেক্ট করার পর এভাবে টান দেওয়ার পর সবগুলোকে যদি আমি এদিকে চাপিয়ে দিই, দেখেন একটা বক্স হয়ে গেল। তো বক্স কিন্তু এখনো কিন্তু এগুলো আলাদা আলাদা শেপে আছে, কন্ট্রোল জেড আন্ডু। যদি এখন চাই যে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট না করে এভাবে যদি সবগুলোকে একসাথে নিতে চাই, তাহলে আরেকটা আমরা কাজ শিখছি, সেটা হচ্ছে গ্রুপ কিভাবে করব। গ্রুপ করার 3টা নিয়ম। একটা হচ্ছে সবগুলোকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, এরপরে অবজেক্টে এসে এখান থেকে গ্রুপ করতে পারেন, বা কন্ট্রোল জি এটা দিলেও গ্রুপ হবে, বা যদি এগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করেন, এরপর এখান থেকেও গ্রুপ করতে পারবেন। এখান থেকে গ্রুপ করে দিলে দেখেন আগে কিন্তু একটা করে শেপ চলে যেত, আর এখন সবগুলো গ্রুপ অবস্থা আছে, এর জন্য সবগুলো একসাথে যাচ্ছে। আবার যদি রোটেট করি তাহলে সবগুলো একসাথেই রোটেট হবে, বা যদি ছোট বড় করি সেটাও একসাথেই হবে। তো ফার্স্টে আমরা একটা বক্স ক্রিয়েট করলাম, এটাকে এই পাশে রেখে দেই। এরপর আমরা সার্কেল টুল দিয়ে কিছু কাজ করব। ফার্স্টে একটা সার্কেল নিয়ে নিই, ইলিপস টুল যেটাকে বলে। তো ফার্স্টে এভাবে একটা সার্কেল নিয়ে নিলাম, স্কোয়ার সার্কেল। তো এটা নিয়ে নিলাম, আর হচ্ছে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, স্কোয়ার। তো দেখেন এটা আর এটা এ দুটোর ভিতরে মিল হচ্ছে। এখানেও দেখেন 4টা অ্যাঙ্কর পয়েন্ট এবং একটা সেন্টার, আর এখানেও দেখেন 4টা অ্যাঙ্কর পয়েন্ট এবং একটা সেন্টার। আমি যদি এটার একটা অ্যাঙ্কর সিলেক্ট করি, দেখেন কি আসে। একটা অ্যাঙ্কর সিলেক্ট করলাম, দেখেন এখানে হ্যান্ডেল আসছে। এই হ্যান্ডেলগুলোকে আমরা এভাবে সরানোর করে কিন্তু আমরা মানে শেপের যে আকৃতিটা সেটা কিন্তু চেঞ্জ করতে পারবো। যেমন আমরা এখান থেকে এভাবে, আর এটাকে আমরা এভাবে করলাম। দেখেন এভাবে কিন্তু আমরা যে সার্কেলটা নিয়েছিলাম সেটা কিন্তু আকৃতি চেঞ্জ করে ফেললাম। তো এটাকে সাইডে রাখি। আবার এটা যদি আসি আমরা, এটা আসার পর এটাই কিন্তু যদি ডিরেক্ট সিলেকশন টুল চলে যাই, এরপর যদি আমরা এটাকে এসে একটা অ্যাঙ্কর সিলেক্ট করি, দেখেন হ্যান্ডেল কিন্তু আসেনি। তো তার জন্য কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন পেন টুলে এসে রাইট ক্লিক করবেন, এরপরে যে অ্যাঙ্কর পয়েন্ট টুল এটার উপরে আসবেন, এটা ক্লিক করবেন, এটা সিলেক্ট করার পর দেখেন এখানে অ্যাঙ্কর লেখা আসলে এরপর আপনি ড্র্যাগ করে ধরে যদি টান দেন, দেখেন তাহলে কিন্তু কাজ হয়ে গেল। এখন কিন্তু আপনি এভাবে কিন্তু এই আপনার স্কোয়ারের এই শেপটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এসে ড্র্যাগ করে ধরে এভাবে টান দিলে এভাবে চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা চাই যে এটা দিয়ে আমরা সার্কেল করব, সেটাও কিন্তু আমরা পারবো চাইলেই। দেখেন এটাও কিন্তু মোটামুটি সার্কেল করে ফেললাম। তো এভাবেও করতে পারেন। আবার এরপরে যদি আমরা এভাবে এখন যদি চাই যে আমরা এটাকে, আপনার বর্তমানে কিন্তু ডিম হয়নি, এখন যদি এটাকে আমরা ডিমের আকৃতি বানাতে চাই, তাহলে এখানে আসবো ডিরেক্ট সিলেকশন টুলে, এরপরে শুধু এইটা আর এই দুইটা অ্যাঙ্কর সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই দুইটাকে ধরে একটু টান দিলেই নিচের দিকে যদি শিপ ধরে টান দেন, তাহলে অ্যালাইন অবস্থা আসবে, মানে সোজাসুজি আসবে।
তো আমরা এখন ছেড়ে দিলাম। দেখেন এখন কিন্তু ডিমের আকৃতি হয়ে গেছে, তখন কিন্তু ডিমের আকৃতি ছিল না। তো এভাবে আমরা ডিমের আকৃতিটা তৈরি করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, যেমন আমি এটাকে যদি অল্টার ধরে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর যদি আমি কন্ট্রোল ডি দেই, দেখেন এটা বারবার রিপিট হলো। তো রিপিট হওয়ার পর এখানে আমরা আরেকটা কাজ দেখবো আজকে। তো দেখেন এই ডিমটার নিচে আছে এই ডিম, আবার এই ডিমের নিচে আছে এইটা, এইটার নিচে আছে এইটা, এইটার নিচে আছে এইটা। তো আমি যদি চাই যে সব থেকে উপরে থাকবে এইটা, তাহলে কিভাবে করব? তার জন্য এখানে রাইট ক্লিক করবেন, এরপর দেখেন অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জ টু, এখানে আছে ব্রিং টু ফ্রন্ট আর সেন্ড টু ব্যাক, আর ব্রিং টু ফরওয়ার্ড, ব্রিং টু ব্যাক, সেন্ড ব্যাকওয়ার্ড। তো যদি আমি ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিই, তাহলে এটা যতগুলো শেপ ক্রিয়েট করা হয়েছে এই পেজের মধ্যে তার সবচেয়ে উপরে চলে আসবে। আর যদি সেন্ড টু ব্যাক দিয়ে দিই, তাহলে সবচেয়ে নিচে চলে যাবে। তো আমি সবচেয়ে উপরে যদি দিয়ে দিই, দেখেন এই সবগুলোর উপরে, মানে এই এই আর্টবোর্ডে যেগুলো এটা ক্রিয়েট করা হয়েছে তার সবচেয়ে উপরে এটা চলে আসবে। আবার যদি আমি সেন্ড টু ব্যাকওয়ার্ড এটা দিয়ে দিই, তাহলে একটা নিচে চলে যাবে। দেখেন একটা বলতে যে শুধু এই 5টার মধ্যে একটা, তা না কিন্তু নয়, এই সবগুলোর মধ্যে একটা। সো এখন যদি আমি এখান থেকে যদি অ্যারেঞ্জ থেকে যদি ব্যাক দিয়ে দিই, তাহলে সেন্ড টু ব্যাক দিয়ে দিই, আর সবগুলো নিচে চলে গেল, মানে এগুলোরও নিচে, আবার এখানে যে 4টা আছে 5টা আছে, 5টার মধ্যে সবচেয়ে নিচে এটা চলে গেল। তো এভাবে করতে পারেন। বা যদি চান যে এখান থেকে এই ফরওয়ার্ড সেন্ড টু, এই যে বিং ফরওয়ার্ড করে যদি দেন, তাহলে একটার উপরে আসবে। দেখেন এটা শুধু উপরে আসলো, এটা কিন্তু এটার উপরে কিন্তু আগে ছিল, এর জন্য উপরে আছে, আর এটা হচ্ছে উপরে আসছে। তো যদি আমি চাই যে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, সবগুলোর নিচে, এটারও নিচে এটারও নিচে, বুঝতে পারলেন যে যদি আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিই, তাহলে সবচেয়ে উপরে চলে আসবে, আর সেন্ড টু ব্যাক দিয়ে দিই তাহলে সবচেয়ে নিচে চলে যাবে। আর এটার শর্টকাট কি হচ্ছে, যদি সবগুলোর উপরে আনতে চান তাহলে শিফট কন্ট্রোল, আপনার এটা কি বলে স্কোয়ার ব্র্যাকেট যেটাকে বলে, বা থার্ড ব্র্যাকেট যেটা হোক, থার্ড ব্র্যাকেট দিয়ে দেন, তাহলে আপনার সবগুলোর উপরে আসবে। শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এটা যদি দেন, তাহলে সবগুলোর উপরে চলে আসবে। আর যদি শিফট কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে দেন, তাহলে সবচেয়ে নিচে চলে যাবে। এভাবে দিতে পারেন। আবার এটাও শর্টকাট কি আছে এখান থেকে দেখে নেবেন। প্রত্যেকটারই সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে শর্টকাট কি, কিবোর্ডে এটা কি প্রেস করলে আপনার হয়ে যাবে। তো এভাবে আপনি অ্যারেঞ্জ করতে পারেন। আর গ্রুপ নিয়ে আরেকটা হচ্ছে, আপনি এভাবে সবগুলোকে সিলেক্ট করলেন, গ্রুপ করলেন, এখন আনগ্রুপ কিভাবে করবেন? এখন আনগ্রুপ করার জন্য এখন থেকে গ্রুপ হয়ে গেছে, যেমন এটা গ্রুপ অবস্থায় আছে, আর এটাও গ্রুপ করে ফেললাম। এই গ্রুপকে আনগ্রুপ কিভাবে করবেন? আনগ্রুপ করার জন্য সিম্পলি এখানে এসে সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আনগ্রুপ, অথবা এখানে সিলেক্ট করে কন্ট্রোল শিফট জি, এখনো কিন্তু আনগ্রুপ হয়ে গেছে, দেখতে পারলেন। আবার যদি এভাবে সবগুলো সিলেক্ট করেন, কন্ট্রোল জি দিয়ে দেন, বা সবগুলো গ্রুপ, কন্ট্রোল শিফট জি যদি দিয়ে দেন, বা সবগুলো আনগ্রুপ হয়ে গেছে। আর আরেকটা কাজ হচ্ছে, এবার সবগুলোকে আমি সাইড করে রাখি। এরপর আরেকটা কাজ হচ্ছে, একটা রেক্ট্যাঙ্গল নিয়ে নেই। রেক্ট্যাঙ্গল নেওয়ার পরে হচ্ছে, তো আমরা যেটা দেখলাম এখান থেকে এসে আপনি অ্যাঙ্কর পয়েন্টকে যেদিকে ইচ্ছা ওদিকে নিয়ে ডিজাইনের শেপ দিতে পারেন। এভাবে ডিজাইনের শেপ দিতে পারেন। ডিরেক্ট সিলেকশন টুল থেকে যদি আপনি যদি এই শেপটার উপরে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন একটা জিনিস, এখানে কিন্তু আপনার যে এরকম একটা সার্কেল আসছে, 4 সাইডে 4টা সার্কেল আসছে। যদি আমি এক সাইড সিলেক্ট করি, তাহলে এক সাইডে একটা আসবে, আর যদি এটার উপরে সিম্পলি ক্লিক করি, তাহলে 4 সাইডে একটা আসবে। যদি এটা আপনি এভাবে ড্র্যাগ করে টান দেন, তাহলে দেখেন শেপটা কিন্তু রাউন্ড হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন শেপটা রাউন্ড হচ্ছে। তো এভাবে আপনি
শেপ রাউন্ড করতে পারেন। আবার যদি আপনি সিম্পলি একটা সিলেক্ট করে যদি টান দেন তাহলে দেখেন একটা হবে, এভাবে একটা হবে। একটাও করতে পারেন, আপনার ইচ্ছা আর কি, আপনার যে প্রয়োজন অনুযায়ী আপনি একটাও করতে পারেন বা চারটাও করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী সেটা করবেন। আর একটা বিষয় হচ্ছে কন্ট্রোল জেড আনডু করে নিই। আমি যদি চাই যে এখানে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর, মাঝখানে যদি একটা অ্যাঙ্কর চাই তাহলে কি করব? মাঝখানে এটা তো সিম্পলি পাত আছে, মানে টান দিয়ে যদি আমি, এটা হচ্ছে পাত, এটা যদি টান দিয়ে আমি এটা, তো মানে মাঝখান থেকে তো আর উপরে ওঠানো যাচ্ছে না, ঘরের আকৃতি যেটা ওটা দিতে যাচ্ছি। তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে পেন টুলের এখানে চলে আসবো। এখানে চলে আসার পর আপনারা নিচে দেখেন যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা যদি আমরা চলে যাই বা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে চলে গেলে ডিলিট করা যাবে, আর যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে চলে যান তাহলে অ্যাড করা যাবে। তো যদি আমি অ্যাডে চলে যাই তাহলে দেখেন যে এখানে যদি আমরা অ্যাড করতে চাই, একটা পাতার উপরে এসে এখানে ক্লিক করলেই একটা অ্যাড হয়ে যাবে। তো বা যদি ডিলিট করতে চাই তাহলে এখান থেকে এসে ডিলিট অ্যাঙ্কর টুলে যায়, যদি এটা প্রেস করি তাহলে ডিলিট হয়ে যাবে। দেখতে পারলেন, কন্ট্রোল জেড আনডু। তো আমরা এখানে যে একটা দিয়েছি সেটার কাজটা দেখাই। তো এখানে একটা অ্যাঙ্কর হয়ে গেছে, তো এটা যদি আমি টান দিই এদিকে উপরে, দেখেন ঘরের মতো একটা শেপ হবে। যদি শিপ প্রেস করে যদি আমরা টান দিই তাহলে কিন্তু সোজাসুজি উপরের দিকে উঠছে। তো এভাবে করতে পারি। এরপরে যদি আমরা এটাকে শুধু সিলেক্ট করি, বা যে এখান থেকে যদি অ্যাঙ্কর পয়েন্ট টুলে এসে যদি আমরা এখান থেকে যদি এভাবে করি, দেখেন এভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। তো আজকের ক্লাসে এ পর্যন্তই। আর আগামী ক্লাস আপলোড হওয়ার আগ পর্যন্ত আপনারা যে কাজগুলো আগের ক্লাসে দেখানো হয়েছে বা এই ক্লাসে দেখানো হলো সেগুলো প্র্যাকটিস করবেন। আর যদি কোনো কাজ না বুঝে থাকেন তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চাচ্ছি যে সবাইকে একসাথে নিয়ে, মানে যারা নতুন শুরু করছেন, বিগিনার যারা, তাদেরকেও একসাথে নিয়ে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার। আর যারা বিগিনার আছেন তাদেরকে বলবো যে প্রত্যেকটা ক্লাসের কাজ দেখবেন এবং সেটা আগামী ক্লাস আপলোড হওয়ার আগ পর্যন্ত সেটাই প্র্যাকটিস করতে থাকবেন। প্র্যাকটিস না করলে কিন্তু কাজ শিখতে পারবেন না। তার জন্য প্র্যাকটিস করবেন, আর আগামী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি কিছু না বুঝে থাকেন সেটা কমেন্টে জানাবেন। তো আজকে ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।